বাংলাদেশের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বাংলাদেশ সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের সাথে সামরিক চুক্তি করে থাকে। তবে এই চুক্তিগুলির মধ্যে কিছু কেনা হয়নি বা বাস্তবায়নের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। আজ আপনাদের জানাবো বাংলাদেশ সামরিক বাহিনীর কিছু চুক্তি না হওয়া বা কেনার জোর সম্ভাবনা থাকা সত্ত্বেও তা বাস্তবায়িত না হওয়ার কিছু পরিকল্পনার কথা। 1 নম্বরে রয়েছে মিগ-29। 1998 সালে বাংলাদেশ বিমানবাহিনীর জন্য 16টি মিগ-29 কেনা হয়, কিন্তু 8টি বিমান আসার পর সরকার পরিবর্তনের কারণে বাকি বিমানগুলো আসার আগেই চুক্তি বাতিল করে দেয়া হয়। 2 নম্বরে রয়েছে আলসান ক্লাস ফ্রিগেট। 1998 থেকে 1999 সালে বাংলাদেশ নৌবাহিনীর জন্য দক্ষিণ কোরিয়া থেকে 2টি উলসান ক্লাস ফ্রিগেট কেনার প্ল্যান করা হয়, কিন্তু তা বাস্তবায়ন করা হয়নি। 3 নম্বরে রয়েছে F-16 ফাইটিং ফ্যালকন। 1996 সালে বাংলাদেশ বিমানবাহিনী মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 16টি F-16 ফাইটিং ফ্যালকন কিনতে চেয়েছিল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তা বিক্রি করতে রাজি হয়নি। এর পরিবর্তে মিগ-29 কেনা হয়। 4 নম্বরে রয়েছে পাকিস্তানি সাবমেরিন। 2002 থেকে 2003 সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া পাকিস্তান সফরে গেলে পাকিস্তান বাংলাদেশ নৌবাহিনীকে 2টি পুরাতন সাবমেরিন উপহার হিসেবে দিতে চেয়েছিল, কিন্তু বিভিন্ন সীমাবদ্ধতা এবং প্রতিবেশী দেশ ভারতের তীব্র বিরোধিতার মুখে তা আর পাওয়া হয়নি। 5 নম্বরে রয়েছে লুপো ক্লাস ফ্রিগেট। কোরিয়ান উলসান ক্লাস ফ্রিগেট ডিকমিশন করার পরে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইটালি থেকে সেকেন্ড হ্যান্ড লুপো ক্লাস ফ্রিগেট কিনে সেটি রিপ্লেস করতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবায়ন সম্ভব হয়নি। 6 নম্বরে রয়েছে অপলোড MT-84 MBT। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ইউক্রেন থেকে 84টি অপলোড মেইন ব্যাটল ট্যাঙ্ক কেনার কথা চিন্তাভাবনা করেছিল এবং চুক্তিও করার কথা ছিল, কিন্তু অজানা কারণে তা থেকে বাংলাদেশ সরে আসে এবং চাইনিজ MBT-2000 ক্রয় করে। 7 নম্বরে রয়েছে জে-10 ফাইটার। 2006 সালে 16টি F-7BG ফাইটার ইন্টারসেপ্টর বিমান বাংলাদেশ বিমানবাহিনীতে যুক্ত হবার পর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া চীন থেকে জে-10 কেনার পরিকল্পনা নিয়েছিলেন, কিন্তু এর ইঞ্জিনে সমস্যা থাকায় এবং সরকার পরিবর্তনের পর আর কোনো সরকার এর প্রতি আগ্রহ দেখায়নি। 8 নম্বরে রয়েছে সাব JAS-39 গ্রিপেন। 2012-13 অর্থবছরে বাংলাদেশ সরকার সুইডেন থেকে সেকেন্ড হ্যান্ড JAS-39 গ্রিপেন কেনার পরিকল্পনা করে, কিন্তু সুইডেন বাংলাদেশকে পুরাতন বিমান না দিয়ে নতুন বিমান কেনার অফার দেয়। দাম বেশি হবার কারণে তা বাদ দেওয়া হয়। 9 নম্বরে রয়েছে PLJ-45 চাইনিজ সেলফ প্রোপেলড কামানটি বাংলাদেশ সেনাবাহিনী ক্রয় করেছিল, কিন্তু পরিবহন সমস্যা এবং নানা সীমাবদ্ধতার জন্য তা ফেরত পাঠানো হয় এবং নোরা B-52 কেনা হয়। 10 নম্বরে রয়েছে বুক মিসাইল। বিমানবাহিনীর জন্য মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র হিসেবে এই রাশিয়ান মিসাইল কেনার কথা ছিল, কিন্তু তা না কিনে এর চাইনিজ ভার্সন LOI-80 কেনা হয়েছে। 11 নম্বরে রয়েছে LOI-60 শর্ট রেঞ্জ স্যাম। সেনাবাহিনীর জন্য LOI-60 মিসাইল সিস্টেম কেনার কথা ছিল, কিন্তু তার বদলে FM-90 কেনা হয়েছিল। এবং 12 নম্বরে রয়েছে মিগ-29SMT। 2012 থেকে 2013 সালে বাংলাদেশ সরকার রাশিয়া থেকে 8টি মিগ-29SMT বিমান কিনতে চেয়েছিল ও কারেন্ট ফ্লিট আপগ্রেড করে SMT ভার্সনে উন্নীত করতে চেয়েছিল, কিন্তু বাজেট স্বল্পতায় তা সম্ভব হয়নি। 13 নম্বরে রয়েছে S-400 মিসাইল সিস্টেম। বাংলাদেশ সরকার রাশিয়া থেকে S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার পরিকল্পনা করেছিল, কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের কারণে চুক্তিটি সম্ভব হয়নি। 14 নম্বরে রয়েছে TPS-77 রাডার। বাংলাদেশ বিমানবাহিনী আধুনিক আবহাওয়া ও বিমান নজরদারি ব্যবস্থা হিসেবে 77 রাডার কিনতে চেয়েছিল, তবে বাজেটের অভাব ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে এটি বাস্তবায়িত হয়নি। 15 নম্বরে রয়েছে অ্যাডভান্সড ফাইটার জেটস। বাংলাদেশ বিমানবাহিনী উন্নত যুদ্ধ বিমান যেমন Su-30 বা রাফেল কেনার কথা চিন্তা করেছিল, কিন্তু ব্যয়বহুল হওয়ায় এবং আন্তর্জাতিক নীতির কারণে প্রকল্পগুলো পিছিয়ে গেছে। 16 নম্বরে রয়েছে RBS-70 মিসাইল সিস্টেম। বাংলাদেশ সরকার সুইডেনের RBS-70 এয়ার মিসাইল সিস্টেম কেনার চেষ্টা করেছিল, তবে ফান্ডিং এবং বৈদেশিক নীতির কারণে এটি বাস্তবায়িত হয়নি। 17 নম্বরে রয়েছে C-130 হেরকুলস। বাংলাদেশ সরকার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে C-130 পরিবহন বিমান কেনার পরিকল্পনা করেছিল, কিন্তু কিছু রাজনৈতিক কারণে সেই চুক্তি অচল হয়ে যায় এবং বিমানবাহিনীর অন্যান্য বিকল্প ব্যবহার করা হয়। 18 নম্বরে রয়েছে সাইবার ডিফেন্স সিস্টেমস। সাইবার নিরাপত্তা বৃদ্ধি করার জন্য বিভিন্ন দেশের সাথে আলোচনা করা হয়েছিল, কিন্তু প্রযুক্তিগত জটিলতা এবং বাজেটের কারণে এই প্রকল্পও পিছিয়ে যায়। এই হলো বাংলাদেশ সামরিক বাহিনীর বাস্তবায়ন না হওয়া সামরিক চুক্তি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।